আইসিসির সিদ্ধান্ত আমাদের সাথে খুবই অন্যায় করছে। মামুর বেটাকে বাড়িতে যাইব শিরোপা। এটা খুবই দুঃখজনক, কারণ বাংলাদেশ পৃথিবীতে যতগুলো ক্রিকেট টিম আছে তার মধ্যে বাংলাদেশও ক্রিকেট খেলে, ঠিক আছে। বাংলাদেশ বিশ্বকাপে নেই, এটা সবার উচিত ছিল যে রিকোয়েস্ট করে অন্ততপক্ষে বাংলাদেশকে বিকল্প ভেন্যু হিসেবে যে শ্রীলঙ্কা চাইছিল বাংলাদেশ, সেই শ্রীলঙ্কাতে খেলানো উচিত ছিল। আইসিসির সিদ্ধান্ত আমাদের সাথে খুবই অন্যায় করছে, কিন্তু আমরা পুরোপুরি বিসিবির সাথে আছি। বিসিবির সভাপতি যে বুলবুল সাহেব আছে তার সাথে আছি, যে নজরুল সাহেব আছে তার সাথে আমরা আছি। আমরা সরকারের পক্ষে আছি, যে আমরা চাই না সরকার বিদ্রোহ করিয়া যে ইন্ডিয়ার মাঠে যাওয়ার জন্য, কিন্তু আইসিসি যেটা করছে এটা সম্পূর্ণ আমাদের সাথে অন্যায় করছে। চ্যাম্পিয়ন হবেই, আমরা আশাবাদী। আমি মনে করি বিসিবির সিদ্ধান্তই সঠিক, কারণ যেখানে আমাদের এক প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারে না, সেখানে আমাদের পুরো টিম ম্যানেজমেন্ট কীভাবে নিরাপত্তা পাবে? কারণ রাজনৈতিক কারণে, যেটার কারণে আর কি তারা মুস্তাফিজকে বয়কট করলো আইপিএল থেকে, সেখানে না যাওয়াটাই ভালো আমি মনে করি। কারণ তারা এক প্লেয়ারকে যেহেতু সুরক্ষা দিতে পারে না, তারা কিভাবে পুরো গোটা টিমটারে সুরক্ষা দিবে? আর আইসিসির সাথে যখন কথা বলছে বিসিবি, তখন তারা আশাবাদী দেয় নাই। তখন তারা ইন্ডিয়া বলছে যে আমরা নিরাপত্তা দিব, কিন্তু তারা মুখে বলছে, কিন্তু তারা কোনো আনুষ্ঠানিকভাবে বলতে পারে নাই। যার কারণে আমি মনে করি বিসিবির সিদ্ধান্তই সঠিক। প্রথম রাউন্ডে আমরা 10-এ 8টা ম্যাচ জিতে গ্রুপের টপে ছিলাম। যদি আমরা প্রথম ম্যাচে এই চিটাগের কাছে হারছিলাম, তো আশা করতেছি যে আজকে রাজশাহী ভালো খেলা উপহার দিবে এবং আমরা চ্যাম্পিয়ন হব। প্রথমবার নাবিল গ্রুপ রাজশাহী টিম ওন করছে এবং আশা করতেছি যে আমরা আজকে চ্যাম্পিয়ন হয়েই ঘরে ফিরবো ইনশাল্লাহ। বেস্ট অফ লাক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আশা করি খুব ভালো একটি জমজমাট ফাইনাল উপহার দিতে পারবো আমরা ইনশাল্লাহ। এর আগে তো চট্টগ্রামের সাথে আপনারা হেরে গেলেন, যদিও সেটা আসলে খুব ক্লোজ ম্যাচ ছিল, লাস্ট ওভারে 10 রান দরকার ছিল, কিন্তু রিপন মন্ডল প্রতিবার তো আসলে সম্ভব হয় না। যদিও মেহেদি ক্যাপ্টেন ছিল, ক্রিজে 6টা মেরে দেওয়াতে খেলাটা ক্লোজ হয় এবং জিতে গেছে। লাস্ট 3 বল থাকতে আমরা হারছিলাম। তো আশা করি যে আজকে আমরা চিটাগাংকে সেই প্লে অফের হারের প্রতিশোধ হিসেবে আমরা তাদের হারিয়েই চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। আমরা আশা করতেছি আজকে সাহিবজাদা ফারহান খুব ভালো খেলবে, যদিও সে আসলে লম্বা ইনিংস খেলতে পারতেছে না, একটা ম্যাচই শুধু বড় খেলছে। সাহিবজাদা ফারহান আছে, আশা করি শান্ত আজকে রানে ফিরবে, মুশফিক খেলবে, কেন ইলামসেন তো আছেই সবচেয়ে ভরসার জায়গা, যে আমাদের মিডল অর্ডার খুব স্ট্রং, এবং আশা করি যে আজকে রিপন মন্ডল কামব্যাক করবে টিমে এবং ভালো খেলবে।